আসসালামু আলাইকুম, আমি মারুফ মুর্শেদ। এই ভিডিওতে আমি দেখাবো একটা কিলগার ইউজ করে কিভাবে একটা ভিকটিম পিসি থেকে সকল ডেটা অবজার্ভ করা যায়। আরও যদি স্পেসিফিকভাবে বলি তাহলে একটা ভিকটিম পিসি কাকে কোন টেক্সট পাঠাচ্ছে, এটা হতে পারে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যে যে কোনো জায়গায়, কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম, বা কি সার্চ করছে, বা ইউটিউবে কি সার্চ দিচ্ছে, মানে A to Z একটা কমপ্লিট সলিউশন, কি করছে না করছে, কোথায় টেক্সট পাঠাচ্ছে। এটা অনলি অবশ্য টেক্সট পাঠানোর ক্ষেত্রে। তো এটা আমরা পুরোটাই অবজার্ভ করতে পারি এই কি লগারের মাধ্যমে। তো এর জন্য আমি দুটো পাইথন স্ক্রিপ্ট তৈরি করে নিয়েছি। তো এখানে যেই পিসিটা থেকে অবজার্ভ করব সেটাকে আমি প্যারেন্ট মনিটর বলছি, আর যেই পিসিকে আমি অবজার্ভ করব সেটাকে আমি চাইল্ড পিসি বা ক্লায়েন্ট পিসি বলছি। তো এখানে আমি কোডটা দেখাতে পারতাম, কোডটা আমার এখানে করা হয়ে গেছে অলরেডি। তো কোড দেখাতে গেলে অনেক সময় রেস্ট্রিকশন দিয়ে দেয় গুগল থেকে, যার ফলে আমি কোডটা দেখাচ্ছি না নতুন করে। তো এখানে সব ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে। প্রথমেই হচ্ছে আমাদের কিছু রিকোয়ারমেন্টস আছে যে পিসিটা কীরকম হইতে হবে, যেমন উইন্ডোজ 10-11 অবশ্যই হইতে হবে, লিনাক্সের উবুন্টু 20+ ডেবিয়ান হইতে হবে, এবং ম্যাকওএস ক্যাটালিনা থাকতে হবে, এবং পাইথনের যে বিষয়টা 3.8 হলে ভালো হয়। এবং তবে আমি রেকমেন্ড করি 3.10 বা এর উপরে। নেটওয়ার্ক কানেকশন অবশ্যই থাকতে হবে। উইন্ডোজে যদি চালায় তাহলে মানে চালানো হয় এটা, তাহলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এবং যদি লিনাক্সে চালানো হয় তাহলে রুট প্রিভিলেজ দিয়ে চালানোটা বেটার। আর সেম কনফিগারেশন থাকবে চাইল্ড পিসিতেও। তো আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ, তারপর আদার যে ইয়েগুলো আছে সোশ্যাল মিডিয়া, ইমেল বা এই টাইপ জিনিসগুলো যেহেতু আমরা ইউজ করব, সেজন্য আমরা উইন্ডোজের টার্মিনালি ইউজ করবো আপাতত। বাট সেম জিনিসটা লিনাক্সেও করা যাবে, সেই প্রসিডিউরগুলো এখানে দেওয়া আছে। তো আমরা কোডে চলে যাই, টার্মিনালে। প্রথমে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রথমেই এখানে টিসিপি পোর্ট 5, আমাদের যে 5000 পোর্টটা আছে এটাকে টিসিপির জন্য, প্রোটোকলের জন্য অ্যালাউ করে দিতে হবে, যাতে যে কোনো ডেটা এই পাশে আসতে হবে। ও এখানে আরেকটা বিষয় আছে যে আমরা প্রোটোকল ইউজ করতে পারতাম, ইউডিপিও ইউজ করতে পারতাম। ইউডিপিটা বেশি ফাস্ট ডেটা, তাহলে আমাদের বেশি তাড়াতাড়ি আমরা অবজার্ভ করতে পারতাম। বাট ইউডিপিতে যেটা হয় সেটা হচ্ছে যে ডেটাটার অর্ডার অনেক সময় মেনটেন করা হয় না, এবং রিলায়েবল অনেক সময় হয় না। সেই জন্য আমরা টিসিপি ইউজ করেছি। টিসিপিতে একটা অর্ডার মেনটেন করবে, অবশ্যই রিলায়েবল হবে ডেটাটা। এবং এখানে অর্ডার মেনটেন করাটা অনেক ম্যান্ডেটরি, কারণ ওই ডেটাগুলো তো প্রতি 5 সেকেন্ড পরপরই আমাদের কাছে আসবে জেসন ফাইল আকারে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, যার কারণে আমরা এখানে একটা কানেকশন ওরিয়েন্টেড একটা হিসেবে টিসিপি ইউজ করেছি। আচ্ছা, আমরা এখন চলে যাই কোডে। প্রথমে আমাদেরকে এই গিটহাব ফাইলটা ডাউনলোড করে ফেলতে হবে। যেহেতু আমি ডাউনলোড করে নিয়েছি, এটা আমি আর করছি না। এটা গিট ক্লোন করলেই হয়ে যাবে, .git এটা দিলেই এটা হয়ে যাবে। তো আমার যেহেতু করা আছে, দেন যেটা করতে হবে সেটা হচ্ছে পিপ ইনস্টল আর requirement.txt, এটাও করে ফেলতে হবে। এটাও আমার করা আছে, তাই আমি এটা দেখাচ্ছি না। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পাইথন, আমি যেহেতু এটা মনিটর হিসেবে ইউজ করছি, পাইথন প্যারেন্ট সার্ভারটা অন করে নিতে হবে আমাদেরকে। তো এটা অন হয়ে গেল। এখন আমি সেম জিনিসটা ক্লায়েন্ট যে পিসিটা থাকবে বা ভিকটিম পিসিটা থাকবে সেটা থেকে অন করে নেব। সেম জিনিস বলতে আমি তো অন করেছি এখানে প্যারেন্ট যেটা, বাট ওখান থেকে আমাদেরকে ক্লায়েন্টটা অন করতে হবে। তো এটার জন্য আমি মোবাইল দিয়ে ভিডিও করছি, যেহেতু ডুয়েল স্ক্রিনটা বলতে সম্ভব হচ্ছে না। তো এখানকার আমাদের মেইন প্রসিডিউর অলরেডি শেষ। পাইথন স্ক্রিপ্টটা দেখাচ্ছি না সিকিউরিটি পারপাসে। এখানে আমাদের মনিটর পিসিতে এটা হচ্ছে 11 তারিখের, আজকে 12 তারিখ। তো এইভাবে প্রতিদিনের যে লগগুলো সবগুলো একটা একটা করে স্টোর হতে থাকবে যদি আমরা এটা অন রাখি। তো এইভাবেই কাজ করবে। তা আমরা চলে যাচ্ছি
অন্য পিসির স্ক্রিনে। আমরা চলে আসলাম এবার ক্লায়েন্ট পিসিতে। তো এখানে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিটটা ক্লোন করে নিতে হবে। তো ক্লোন সেম প্রসিডিউর, তাই আমি দেখাচ্ছি না। ক্লোন করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ডট টেক্সট যেটা আছে সেটাও আমাদের অন করে নিতে হবে, যেহেতু ওটাও আগে করে ফেলা হয়ে গেছে আমাদের ওই পিসিতে। সো ওটা দেখাচ্ছি না। দেন যেটা করতে হবে, ওই পিসিতে যেমন আমরা সার্ভার ডট পাই স্ক্রিপ্টটা চালিয়েছিলাম, এখানে আমাদেরকে চালাতে হবে ক্লায়েন্ট ডট পাই স্ক্রিপ্টটা। আমি এন্টার দিয়ে দিচ্ছি। তো এখানে একটা আইপি চাবে। তো আইপি আমি যদি ওই পিসির আইপিটা দিয়ে দিই, তো সাকসেসফুলি কানেক্টেড। এখন যেহেতু কানেক্ট হয়ে গেছে, তো এই পিসিতে আমরা দেখতে পাচ্ছি যে নিউ অ্যাক্টিভিটি কানেকশন টেস্ট ইজ এস্টাবলিশড। তো এখন যদি আমরা গুগলে কিছু সার্চ করি, যেমন সাপোজ বাংলা ভাষা, এটা যদি সার্চ করি, তাহলে আমরা এই যে আমাদের প্যারেন্ট মনিটর, এখানে আমরা নিউ অ্যাক্টিভিটি টেক্সট এডিটর এবং টাইম কখন এটা করেছে, এটা টেক্সট কি টেক্সট পাঠাইছে এটা, এবং কোথায় ইউজ করছে মজিলা ফায়ারফক্সে। দেন যদি আমি ইউটিউবেও যাই, ইউটিউবে সাপোজ মারুফ মুর্শেদ লিখে যদি আমি সার্চ করি, তো এই সেম সার্চ যে রেজাল্টটা এটা এখানেও দেখাচ্ছে আমাদের মারুফ মুর্শেদ, এবং কোন ব্রাউজার ইউজ করেছি এবং কোন সাইট দিয়ে সেটাও দেখাচ্ছে। এবং আমি যদি কাউকে হোয়াটসঅ্যাপেও টেক্সট করি, যেমন এবং এই এই টেক্সটটা এখন এখান থেকেও দেখা যাচ্ছে, হল ইজ ওপেন নাও, এবং হোয়াটসঅ্যাপে সবই দেখা যাচ্ছে, এবং কোন কি ইউজ করেছি হোয়াটসঅ্যাপ এবং কোন ব্রাউজার ইউজ করে সবই এখানে দেখাচ্ছে। সো আমি যদি আরেকটা জিনিস দেখাই, যে কাউকে যদি মেইল করতে চাই, আমি সাপোজ কাউকে যদি আমি মেইল করি, এবং আমি যদি এটা পাঠিয়ে দেই, মেইলের ইয়েটা চলে আসবে আমাদের এখানে। আমি যদি আবার দেখাই, এই মেইলটা ইউজ করা হয়েছে এবং সাবজেক্ট এটা, দেন কি টেক্সট দিচ্ছি, সো এখানে যদি আমি প্যারেন্ট মনিটরে আসি, আর এসএল আগের মেইলটা আসছে এখানে ইউরসেফ, দেন পরে যেটা করেছি সব চলে আসতেছে। তো এইভাবে আমরা একটা প্যারেন্ট মনিটর থেকে ক্লায়েন্ট মনিটরে অবজার্ভ করতে পারি যে কিভাবে ডেটাগুলো ট্রান্সফার হচ্ছে কি স্ট্রোকসের। তো এই ছিল আমাদের ভিডিও। আমি এখানে যে ম্যানুয়ালটা এটা গিটহাবে আপলোড দিয়ে দিয়েছি।